হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি কার নিয়ে আলোচনা করব। আমরা জানি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। অপরদিকে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। তো আমরা স্বরধ্বনি বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যে কার বা কার বলা হয় এটা মনে রাখবো। স্বরবর্ণ বানান করতেই স্বর আসে, আর ব্যঞ্জন বর্ণ বানান করতে এখানে র আসে না, অর্থাৎ এটা ফলা নামে পরিচিত। তার মানে স্বরধ্বনি বা স্বরবর্ণ স্বরধ্বনি অথবা স্বরবর্ণ, এখানে র আছে, এখানে কি আছে? র আছে, এই জন্য এর নাম হবে, মনে রাখার টেকনিক, এটাকে কার বলা হবে। সুতরাং আমরা জানলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কারণ কারে র আছে, এটা মনে রাখার টেকনিক। অপরদিকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। তো আজকে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যে কার বলা হয়, কার নিয়ে আলোচনা করব। আমরা জানি কার মোট কতটি আছে। আমরা জানি যে কার হচ্ছে টোটাল 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার এবং স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। তো স্বরবর্ণ যদি 11টি হয় তাহলে কারের সংখ্যাও 11টি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের স্বরবর্ণের কোনো কোনো কার নেই। এটার জন্য এই স্বরর যেহেতু কার নেই, এটাকে নিনিল বর্ণ বলা হয়। নীল, অর্থাৎ স্বর সমান নি লিন, নীলিন বর্ণ বলে এর নাম। অপরদিকে বাকি যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্বরে আ এর কার আকার আছে, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার দীর্ঘইকার, এবং এভাবে আমরা এই দীর্ঘইকার নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকবো। আমরা এটা নিয়ে আমি আলোচনা করতেছি। রস্বতে আমরা জানি রস্বকার, দীর্ঘ উকার মানে দীর্ঘ উকার, তারপরে হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে রি মানে হচ্ছে রিকার, এ কার, তারপরে হচ্ছে যে ওইকার, এবং ও হচ্ছে ওকার, নেক্সট ওই হচ্ছে ঔকার। এই এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এর কোনো কার নেই, এই জন্যে বাদ বাকি যে বর্ণগুলো আছে এদের কার আছে। অর্থাৎ স্বরাতে আকার, আকার বলতে আমরা বুঝতেই পারতেছি আকার দিয়ে যে কোনো কিছু। যেমন আমরা বলতেছি খায়, সে খায়, এই যে আকার, খর সাথে আকার আছে। তারপরে হচ্ছে যে যায়, তারপরে হচ্ছে আমি বলতেছি যে যাব, খাবো, এই যে আকার, এই আকারগুলোই হচ্ছে এই অন্তঃস্থ জ্বর সাথে যে আকার, সে আকার। রস্বইকার, রস্বইকার মানে ঋষিকার। যেমন আমি বলতেছি যে আমি, আমির এই যে রস্বইকার, এইভাবে আর কি এগুলো চলবে। তারপরে দেখা যাচ্ছে রস্য উকার, দীর্ঘ উকার মানে কি, যেমন দূর দূর, রিকার যেমন কৃষক কৃষক কৃষক, অথবা বৃষ্টি বৃষ্টি, আমি বললাম বৃষ্টি, এই যে এই কারটা চলে আসছে, কার চলে আসছে, রিকারের রি চলে আসছে। এ কার, এ কারের যেমন চলে আসছে যে আমাকে, আমি বলতেছি আমাকে, এই যে আমাকের যে একার আছে, এই একার একার। তারপরে ওই কার, এভাবে চলবে। যেমন ওই কার, এই যে ওই কার, যেমন বলতেছি দৈর্ঘ্য দৈর্ঘ্য, যেমন বলতেছি তৈরি তৈরি, এই যে তৈরির এই যে কার। আচ্ছা, এবং এই কারগুলো সাধারণ কি বলতেছি, তারপরে ই কারের উচ্চারণ, বৃষ্টি বলতেছি আগে বর উচ্চারণ আসবে, তারপরে এই রির উচ্চারণ আসবে। যেমন দূর বলতেছি, দূর আগে দর উচ্চারণ, তারপরে কারের উচ্চারণ, অর্থাৎ কারের উচ্চারণ হবে ওই বর্ণের সাথে যুক্ত কারের, কার যে আছে, যে বর্ণের সাথে কারটা যুক্ত থাকে, যে বর্ণের সাথে কার যুক্ত থাকে সেই বর্ণেও তাই আগে উচ্চারিত হবে, আর কারটা পরে উচ্চারিত হবে। এখন আমরা জানি কার হচ্ছে 10টি, আর হওয়ার কথা হচ্ছে 11টি, কার হয়ে গেছে 10টি, কিন্তু বর্তমানে বলতেছে যে কার, এই যে বর্তমানে দীর্ঘ ইকার আর হচ্ছে হ্রস্ব ইকারের মধ্যে কোনো পার্থক্য, অনেকেই বলতেছে যে পার্থক্য নাই, হ্রস্ব ইকার লিখলেও হয়, দীর্ঘ ইকার লিখলেও হয়। কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, যেমন আমি যদি বলি নদী বানান, এটা দীর্ঘ ইকার, এখন বলতেছে যে না, দীর্ঘ ইকার না দিলেও হবে। এখন নদী বানানে যদি নদী দেই, তাহলে নদীর নদীত্ব থাকে না, নদীর অর্থ অন্যরকম, অন্য কোনো কিছু হয়ে যায়। সো নদী বানানে দীর্ঘ ইকারই হবে। যেমন আমি বলতেছে অনেকে যে নারী বানান,
নারী বানানের রস্বইকারের পক্ষে আমি নয়। এই কারণেই নই, নারীর যদি দীর্ঘ ইকার না দেয়া হয় তাহলে নারীর নারীত্বই থাকবে না, এই নারী বলতে নারী হবে না। তো তখন কার হয়ে যাবে হচ্ছে ৯টি, তখন কার হয়ে যাবে ৯টি। যেমন বলা হচ্ছে ছাত্র, আবার বলতেছে ছাত্রী, এখানে অনেক সময় রস্বইকার দিয়ে দেয়, এটাও আমার মনে হয় ঠিক নয়। এই কারণেই ঠিক নয়, তাহলে তো কার হয়ে যাবে ৯টি। সো আমরা আজকে থেকে শিখে নিলাম যে কার মোট হচ্ছে ১০টি। রস্বইকারেরও ব্যবহার আছে, দীর্ঘ ইকারেরও ব্যবহার আছে। সো আবারও বলতেছি, এইরকম অনেক বানান আছে। নদীর নদীত্ব থাকবে না, নারীর নারীত্ব থাকবে না যদি দীর্ঘ ইকার না দেয়। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচারের জন্য চোখ রাখুন। আসসালামু আলাইকুম।